হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে হচ্ছে বাসায় একটা দাওয়াতের আয়োজন আছে। আর আমার খালামণিরা, মামারা সবাই একসাথে আজকে আমরা গেট টুগেদার করব। ঘুম থেকে উঠে আমরা একটু চক সাইডে চলে আসি। আর এখানের ভিউটা এত ভাল লাগে, সকালে অনেক বাতাস থাকে, তারপরে হচ্ছে পাখির কিচিমিচি শব্দ, পুরাই মাইন্ড রিফ্রেশ হওয়ার মতো একটা ভিউ। তারপরে হচ্ছে একে একে আমার খালামণিরা চলে আসে। আমার হচ্ছে দুইটা খালামণি, আর এটা হচ্ছে আমার মেজু খালামণির বেবি, মাশাল্লাহ। এরপর আমরা সবাই মিলে সকালে নাস্তা করি। আর আজকের নাস্তা ছিল খিচুড়ি, আর সাথে হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে ডিম ভাজা। সবাই গল্প করে করে খাচ্ছিলাম। এখানে আমার দুই খালামণি আছে, দুইটা মামি আছে, তারপর হচ্ছে মামাতো ভাইয়েরা, তারপর হচ্ছে আমার আঙ্কেল। আর এইটা হচ্ছে আমার মেজু মামার বেবি। আমার মেজু মামার দুই মেয়ে আমার মতো, মাশাল্লাহ। এটা হচ্ছে তার ছোট বেবি। ও খুব হাসাহাসি করে সারাক্ষণ, খুব দুষ্টুমি করে আর অনেক খেলাধুলা করে, কিন্তু আমার কুলে আসে না, এটাই হচ্ছে ওর প্রবলেম। তারপরে সকালের খাওয়া শেষে এখন বাইরে গিয়ে দেখি মামিরা আবার দুপুরে রান্নার আয়োজন করতেছে। লাকড়ি চুলায় রান্না হচ্ছে, আর এখানে ছোট মামি চিংড়ি মাছ ভুনা করতেছে, আর বড় মামি চিকেন কারি করতেছে আলু দিয়ে ঝোল করে। এরপর আমি চলে যাই আমার বাহিনী নিয়ে গাছ থেকে আম পাড়ি। আর গাছ থেকে আম পাড়ার কিন্তু মজাই অন্যরকম। তো আর এখানে কিন্তু আমার খালামুনির গাছের আম অনেক বড় হয়ে গেছে। আর এখানে আমরা মরিচ পুড়ে নিয়েছি, লবণ, চিনি, ভর্তা বানাতে যা যা উপকরণ লাগে তা আমাদের রেডি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমরা কলা পাতার মধ্যে সার্ভ করব। এখানে আমার দুইটা মামাতো ভাই আম ছুলে নিচ্ছে, একজনে ছুলতেছে, একজনে ধুইতেছে। ওদের এই আনন্দ দেখে আমার খুব ভালো লাগে। আর ওরা হচ্ছে, আমি যখন বাড়িতে আসি তো তখন ওদের খাওয়া দাওয়া ঠিক থাকে না, ঘুমের ঠিক থাকে না, নন স্টপ শুধু আনন্দ আর আনন্দ আর ঘোরাফেরা, উড়াধুরা ঘোরাফেরা। তো এখানে আমাদের আম ভর্তা মাখানো হয়ে গেছে, আমি মাখাইছি, তারপরে সবাই মিলে খাইছি, পুরো কারাকারি করে সবাই খাচ্ছিলাম। আর এত ঝাল ছিল, খুবই মজা হয়েছিল। এরপরে আমরা লাঞ্চ করার জন্য আসি, শাওয়ার টাওয়ার করে হচ্ছে এখানে বসে থাকি। আমার খালামণি আগেই রেডি হয়ে রয়েছে, আর আমার ছোট খালামণি সব সময় যে কোনো জায়গায় যাওয়ার আগে সে সুন্দর করে রেডি হয়ে থাকে সব সময়। এখানে সবাই অনেক গল্প সল্প করতেছিল, বাচ্চারা সবাই মিলে। তারপরে আরো মেহমান চলে আসে। আমার কাকা ছিল, কাকার ফ্যামিলি নিয়ে ঢাকা থেকে আসে। সবাই একসাথে আজকে আমরা লাঞ্চ করতেছি। আমাদের আজকের আয়োজন ছিল ডিম, তারপরে চিংড়ি ভুনা, তারপরে আলু দিয়ে চিকেন কারি। এখন আমার মামি সবাইকে খাবার দিচ্ছিল। আর এই যে পুচকিটা, এটা হচ্ছে দিলুফা, ওর নাম হচ্ছে দিলুফা। ও খাচ্ছিল। ওর ভাত খাওয়ার স্টাইল দেখে আমি কতক্ষণ ওর দিকে তাকাইছিলাম। ও একটা একটা করে ভাত খাচ্ছে। কে জানে ওর এভাবে ভাত খেতে খেতে মনে হয় দিন রাত শেষ হয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা খাবার দাবার খাচ্ছিলাম সবাই একসাথে। আর পাশের রুমে হচ্ছে আমার চাচারা বসছিল। ওখানে আসলে আমার ভিডিও করা হয় নাই, কারণ আমি মনে করেছি যদি ভিডিও করতে ডিস্টার্ব ফিল করে, এর জন্য আর তাদের ক্লিপস নেওয়া হয়। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসি রোডে। এইটা হচ্ছে মদনখালী স্কুলের মাঠ, এখানে খেলা হচ্ছিল আর সবাই দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছিল। তো আমরাও হাঁটতে বের হয়েছি, কারণ এই টাইমটাতে, বিকেলের টাইমটাতে এখানে হাঁটতে খুব ভালো লাগে। আর এই যে যে চকের যে ভিউটা দেখতেছেন, এটা তো মানে আমার আসলে মনই ভরে না এখানে ঘুরতে আসলে। তারপরে আমরা ঘোরাঘুরি করতেছিলাম, আর এদিকে আমার দুই মামাতো ভাই দুইজনে গলাগলি করে হাঁটতেছিল। এখন ভিডিও করা দেখে দুইজনে লুকাচ্ছে, তো আমি ওদের সাথে একটু দুষ্টামি করলাম। আর আমার ওদের সাথে এভাবে দুষ্টামি করতে খুব ভালো লাগে, ওরা অনেক দুষ্টুমি করে। তারপরে আমরা এভাবে ঘোরাঘুরি করলাম। বিকেলের সময়টা আমরা এখানেই পার করছি। ভাবছিলাম একটু বাজারের দিকে যাব, চাটা খাবো, কিন্তু আর যাওয়া হয় নাই, সন্ধ্যা হয়ে গিয়েছিল। কেমন হয়েছে আমার এই গ্রামীণ পরিবেশের আমার ফ্যামিলি মেম্বারদের নিয়ে ভিডিও? তো যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আমার ছোটখাটো মিনি ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।